বাইন্যান্সের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। আপনারা দেখছেন চ্যানেল TechYouTube। তো আমরা বাইন্যান্সে বিভিন্ন সময় ট্রেড করে থাকি। ট্রেডে বিভিন্ন কয়েন বা ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফারের সময় বা ট্রানজ্যাকশনের সময় আমাদের কিছু স্মল অ্যাসেট বা ডাস্ট অ্যাসেট আমাদের ব্যালেন্সে রয়ে যায়। আমরা চাইলে কিন্তু সেগুলোকে সহজেই আমাদের বাইন্যান্সের নিজস্ব কয়েন BNB-তে কনভার্ট করে নিতে পারি, বা চাইলে সেটাকে মাদার কয়েন USDT-তে কনভার্ট করতে পারি। তো সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তার আগে BNB নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। তো চলুন শুরু করি। আপনি যখনই বাইন্যান্সে কোনো ট্রেড করেন, তখনই ট্রানজ্যাকশনের সময় কিন্তু একটা স্মল অ্যামাউন্ট অর্থাৎ একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু রয়েই যায়। এই যে ছোট্ট একটা অ্যামাউন্ট আপনার বাইন্যান্সে রয়ে গেল, এটিকেই বাইন্যান্সে তার নিজের ভাষায় বলা হচ্ছে স্মল অ্যাসেট বা ডাস্ট অ্যাসেট। আপনি চাইলে কিন্তু এই সকল ডাস্ট অ্যাসেট বা স্মল অ্যাসেটগুলোকে সহজেই BNB কয়েনে কনভার্ট করে নিতে পারেন, বা মাদার কয়েন USDT-তে কনভার্ট করতে পারেন। তো BNB-তে কনভার্টের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আপনার ওই ডাস্টের ভ্যালু বা মূল্যবান যদি 0.0012 BTC এর কম হয়, তাহলে আপনি সহজে কিন্তু সেটাকে কনভার্ট করে নিতে পারবেন। এর বেশি হলে কিন্তু আপনাকে 6 ঘন্টা পর আবার চেষ্টা করতে হবে। তো আসুন, আরও কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলোকে আমরা আরেকটু জেনে নিই। দেখুন, বাইন্যান্স তার নিজস্ব সাইটে বলছে এই সকল ডাস্ট অ্যাসেট বা স্মল অ্যাসেটগুলোকে যখন আপনি কনভার্ট করতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি ততগুলো অ্যাসেটকে কনভার্ট করে নিতে পারবেন। তবে একটা কথা থাকে যে সকল কয়েন বা ক্রিপ্টোকারেন্সি আপনার বাইন্যান্সের মার্কেটে আনলিস্টেড বা ডিলিস্টেড হবে, সেইগুলোকে আপনি কনভার্ট করতে পারবেন না। আর কনভার্ট একবার করলে এর 6 ঘন্টা পরে আবার আপনি কনভার্ট করতে পারবেন, যে কথাটা আমি পূর্বেই বলেছি। দ্বিতীয়ত, আপনার অ্যাসেট বা স্মল অ্যাসেটের ভ্যালু যদি 0.701 এই সমপরিমাণ BNB হয় বা এর নিচে হয়, তাহলে আপনি ওইটাকে কনভার্ট করতে পারবেন না BNB-তে। আর আপনি কনভার্ট করার সময় যদি তার মূল্যমান 5%-এর উপরে বা নিচে ওঠানামা করে, সেক্ষেত্রে ব্যবহারকারীর সুবিধার্থে বাইন্যান্স কর্তৃপক্ষ সেটাকে তাৎক্ষণিক আপনাকে কনভার্ট করতে দিবে না। পরবর্তীতে কিছুক্ষণ বাদে আবার আপনি সেটাকে কনভার্ট করতে পারবেন। সো এখন আমরা দেখব কিভাবে হাতে কলমে আপনার অ্যাকাউন্টে থেকে যাওয়া ডাস্ট অ্যামাউন্ট বা ডাস্ট অ্যাসেট বা স্মল অ্যাসেটকে কিভাবে সহজেই BNB কয়েন অথবা মাদার কয়েন USDT-তে কনভার্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার ভিউয়ার্স, এজন্য সর্বপ্রথমে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটিকে অন করুন এবং অ্যান্ড্রয়েডের স্ক্রিন থেকে চলে যান আপনার বাইন্যান্সের অ্যাপে, এবং সেখানটিতে টাচ করে আপনি বাইন্যান্স অ্যাপটিকে রান করুন। লগ ইন অবস্থায় থাকলে আপনি চলে আসবেন বাইন্যান্সের ইন্টারফেসে। এখানে এসে আপনাকে সর্বপ্রথমে এই যেখানটিতে যেতে হবে, সেটা হচ্ছে আপনাকে দেখে নিতে আপনার ওয়ালেটে কত টাকা দেখাচ্ছে। এই যে ওয়ালেটে আমার $168 আছে। এর ভেতরে দেখুন স্পটে কিন্তু আমার অনেক কয়েন এসে এখানে ডাস্ট কয়েন হিসাবে জমা হয়ে আছে। এই যে ইথারিয়াম, MKR, BNB, কুইক, LTC, এই কয়েনগুলো ডাস্ট কয়েন বা এই স্মল অ্যাসেট হিসাবে এসে জমা হয়ে আছে। আমি চাইলে কিন্তু এই স্মল অ্যাসেট বা ডাস্ট অ্যাসেটগুলোকে BNB-তে সহজেই কনভার্ট করে নিতে পারি। তো এই জন্য এই যে ওয়ালেটে এসে এই যে দেখুন এখানে কনভার্ট লো ভ্যালু অ্যাসেট টু BNB, এখানটিতে টাচ করলেই কিন্তু আপনার যতগুলো কয়েন এখানে আছে সবগুলো কয়েন এখানে দেখা যাবে। আপনি চাইলে যদি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট দেন, তো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে কনভার্ট করলেই সেটা সঙ্গে সঙ্গে BNB-তে কনভার্ট হবে। তবে BNB কনভার্টের যে সকল বাধ্যবাধকতা বা নিয়ম আছে তা নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি। তো এটা তো গেল আমাদের কিভাবে আপনি আপনার স্মল অ্যাসেট বা ডাস্ট কয়েনকে BNB কয়েনে কনভার্ট করবেন, এটা হচ্ছে এটার পদ্ধতি। সো আমরা এখন চাইছি যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসা স্মল অ্যাসেটগুলোকে মাদার কয়েন USDT-তে কনভার্ট করব। তো এই জন্য আপনি ওয়ালেট থেকে তো দেখলেনই, এখন আমি যদি হোম পেজে চলে যাই, দেখুন হোমে গেলাম। হোমে গেলে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন মোর অপশনটি। এই যে মোর অপশনটিতে গেলেই এই যে একেবারে এই কোণে বা নিচে এইখানে আপনি দেখতে পারবেন যে কনভার্ট অপশনটি লেখা রয়েছে। তো কনভার্ট অপশনে গেলেই দেখুন এই যে ডান কোণে যে স্পট ওয়ালেট এই অপশনটি দেখা যাচ্ছে।
আপনার যে ওয়ালেটে বা যে অপশনে টাকাটা ব্যালেন্সটা থাকুক, আপনি সেখানে গিয়ে সেটা কনভার্টের কাজটা করবেন। সো আমার ব্যালেন্স যেহেতু স্পটে এসে জমা হয়ে আছে, তো আমি স্পট এখানে সিলেক্ট করে নিব, না থাকলে এখানে ক্লিক করে এই যে স্পট এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমি যে কয়েনটিকে কনভার্ট করতে চাইবো সেই কয়েনটি প্রথমে এখানে সিলেক্ট দিব। তো দেখুন এই যে আমার ইথারিয়াম কয়েন আমি প্রথমে কনভার্ট করব। এখানে প্রায় $21 সমমূল্যের ইথারিয়াম আমার এখানে এসে জমা হয়ে আছে। তো এটা দেখুন এই যে করলাম গেল। আর এখানে আমরা এখন এই বিটিসিটাকে চেঞ্জ করে দিব। বিটিসি চেঞ্জ করে এখানে আমি ইউএসডি করব, ইউএসডিটি দিলাম। সো এখন দেখুন আমার ইথারিয়াম কয়েনটি কিন্তু ইউএসডিটিতে কনভার্টের জন্য প্রস্তুত। সো আমি এখন কতটুকু পরিমাণে বা কি পরিমাণে কনভার্ট করতে চাচ্ছি, যদি আমি এখানে ম্যাক্স লেখাটি দিয়ে দিই তাহলে সমস্ত ইথারিয়াম কয়েনটি এখানে দেখা যাবে এবং এখন আমি কনভার্ট করব। কনভার্ট করতে হলে এখন আমি এর বিনিময়ে কত ইউএসডিটি পাবো তার প্রিভিউ কনভার্সন দেখতে যাব। সো প্রিভিউ কনভার্সনে ক্লিক করলাম। দেখুন আমার ইথারিয়াম এই সমপরিমাণের ইথারিয়াম এই দিকে ডান পাশে উল্লেখিত ইউএসডিটিতে কনভার্ট হবে। সো এখানে আপনি যদি রিফ্রেশ দেন দেখুন, হ্যাঁ এবার আমি কনভার্ট করব। কনভার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ইথারিয়ামটা কিন্তু ইউএসডিটিতে কনভার্সন হয়ে গেল। সো এভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা কয়েন ওয়ান বাই ওয়ান কনভার্ট করে নিতে হবে। তো আবার আমি ব্যাক হোমে চলে গেলাম। ব্যাক হোমে চলে গিয়ে আবারও আমি ইথারিয়ামের জায়গায় অন্য একটি কয়েন সিলেক্ট দিব। ইথারিয়ামে এখানে $21 ছিল, এটা কনভার্ট হয়ে গেছে। এমকেআরটাকে কনভার্ট দিব। তো আমি এখন এমকেআর সিলেক্ট করলাম। তো এখন কনভার্ট টু অপশনে ক্লিক করে দেখুন এই করুন। এখন যদি আমি এখানে এমকেআর ম্যাক্স লিখি তাহলে আমার সমমান এমকেআর এখানে চলে আসলো, যেটা আমার ডাস্ট কয়েন হিসাবে অ্যাকাউন্টে জমা। এখন আমি যদি এই যে প্রিভিউ কনভার্সন দেখি তাহলে সমপরিমাণ ইউএসডি দেখতে পাচ্ছি। সো আমি আবারও অপশনে ক্লিক করলাম এবং ইজিলি সেটা আবারও কেয়ার কয়েনটি ইউএসডিতে কনভার্ট হয়ে গেল। তো আবারও ব্যাক হোম চলে গেলাম। ব্যাক হোমে গিয়ে খেয়াল করুন আমি একটু আপনাদের দেখাই। এবার এম কেয়ারটাকে চেঞ্জ করে দিন, কেয়ার চেঞ্জ করে খেয়াল করবেন এই যে বিএনবি, আমি এখন বিএনবিটাকে কনভার্ট করব। সো এখানে বিএনবি সিলেক্ট করে দিয়ে যদি আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করি তাহলে এই যে এখন ম্যাক্স দিয়ে দিলে কিন্তু বিএনবি কতটা জমা আছে এখানে দেখা যাবে। সো এই যে বিএনবি চলে আসলো। এখন আমি প্রিভিউ কনভার্সনে গেলে আমি ইউএসডিটির পরিমাণটা দিতে পাবো। এই দেখা যাচ্ছে এখানে আমি কনভার্সনে ক্লিক করলে আমার বিএনবিটাও মাদার কয়েন ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল। সো এখন আমাদেরকে কিন্তু কনভার্ট করতে হবে। আবারও আমি ব্যাক অপশনে চলে গেলাম, গিয়ে আবারও আমি বিএনবির এই জায়গাটা সিলেক্ট দিয়ে কয়েনটা পরিবর্তন করে দিব। বিএনবির পরেই রয়েছে এলটিসি কয়েন। সো এলটিসিটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আবারও আমি ব্যাকে চলে আসলাম। এসে এখানে ম্যাক্স দিয়ে দিলে বিএনবির এই এলটিসি কয়েন কতগুলো জমা কয়েন হিসাবে এই স্মল অ্যাসেটটা এখানে দেখা যাবে। সো আবারও আমি ইউএসডিটিতে কনভার্ট করলে আমি ইউএসডিটি সমপরিমাণ ইউএসডিটি দেখতে পাচ্ছি। কনভার্ট করলেই সহজেই কনভার্সন হয়ে গেল। আবারও ব্যাক চলে গেলাম। এইভাবে এখন প্রত্যেকটা কয়েনকে আমি কনভার্ট করব। সো দেখতে থাকুন।
সো ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পেলেন আমি আমার স্মল অ্যাসেট বা ডাস্ট অ্যাসেটগুলোকে কিভাবে আমার মাদার কয়েন ইউএসডিটিতে কনভার্ট করলাম। এখন আমরা ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে গেলেই আমি আমার টোটাল ইউএসডিটিটাকে এখানে দেখতে পাবো। এই যে $168.21 ইউএসডিটি। এখন আমি যদি আমার স্পটে যাই তাহলে কিন্তু আমি আমার দেখুন সবগুলো কিন্তু এখানে জিরো হয়ে গেছে। তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালের বিষয়বস্তু। জানি না টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির নিচে কমেন্টস এবং লাইক দিবেন এবং আপনার ফেসবুক টাইমলাইনে এটিকে শেয়ার করে রাখবেন যাতে সকলে এটা দেখতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে। সো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।